أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, পৃথিবীর জমিনে চলতে গেলে নামাজ আপনাকে পড়া লাগবে, রোজা আপনার রাখা লাগবে, কারণ আপনি মুসলমান, আপনার এগুলো জরুরি দায়িত্ব। খেলা হবে, এই হ্যালো, খবরদার, কোনো কথা কওয়া যাবে না, বাজানো। ওহো বন্ধুরি, আমার বাইরা রে, আমার নবীর উপরে তোমার মহব্বত নাই রে, আমার নবীর মহব্বত আনো গো। আমার যুবক রে, নবীর প্রতি মহব্বত তোমার আমার থাকা কতটা দরকার। আমি আমার মন থেকে আমার নবীরে ভালোবাসি, তাই ডাক দিয়ে বলি, ও নবী গো, তুমি আছো হৃদয় মাঝে, আসু সরখন, তোমার লাইগা কান্দে মন, কান্দে রে অন্তর নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় দয়ার। মনে চাইও রিয়া যাইতাম নবীজির রওজায়, আল্লাহ কবুল করো রে মাশাআল্লাহ। আই হাই সম্মানিত মানিকগঞ্জবাসী, আশা করছি এত রাত পর্যন্ত যারা বসেছিলেন, আপনারা যদি কোরআনের এই মজলিস থেকে একটা কিছু নিয়ে যেতে পারেন, অন্তত পক্ষে আপনি সাকসেস হবেন। আপনি পারবেন? আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, বাংলাদেশের জমিনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শেষ করে এসেছি, অনেক কিছু নেতায় চোখে দেখেছি, কিন্তু কোরআনী রাজ দেশে কোন একজন দল কায়েম করেছে এটা আমরা কেউ দেখিনি। কথা বলেন। আমরা দেখেছি আওয়ামী লীগকে 16টা বছর দেশের ক্ষমতা চালিয়েছে, কিন্তু ইসলামের একটা আইনও কায়েম করতে পারে নাই। কথা বলেন না কেন? এটা পেরেছে? নামে শুধু আমরা কত কি করে গেছি, কথা বলেন। তবে আমার প্রিয় ভাইরা, এরা যে একেবারে কিছু করেনি তাও না, এরা সব এবারতের দিন বাংলাদেশের স্কুল কলেজ যা ছিল সবকিছু ছুটি দিয়েছে। আবার মিলাদুন নবী পালন করেছে, বাবার জন্মদিন পালন করেছে। কি ইসলাম? ইসলামের ভিতরে কয়েকটা হুকুম আছে, আপনি যদি চুরি করেন আপনার হাত কাটা লাগবে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যারা কচু চুরি করেছে, মুরগি চুরি করেছে, তাদের জেল হয়, আর লক্ষ কোটি টাকা যারা ডাকাতি করে তাদেরকে আর উপহার দেওয়া হয়। নেই এদেশে নেই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের বর্তমান যে তত্ত্বাবধান সরকার, এই যে ডক্টর ইউনূস স্যার, ইনি যেন অন্তত পক্ষে এদেশে কোরআনের কয়েকটা আইন কায়েম করে যায়। মানিকগঞ্জবাসী রাজি আছো না? কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর। না ভাই, শুধু খেয়ে পয়রে মোটা হবে আর কোরআন কায়েমের জন্য কিছুই করবে না। আল্লাহ কবরে যাওয়ার সময় বাঁশ দেবে। কথা বলেন। আল্লাহর বাঁশ যদি ফেরেশতাদের মায়ের যদি না খেতে চান, আপনারা কোরআন কায়েমের জন্য আপনারা উদ্বুদ্ধ করছে, আপনি লাইনে এসে পড়েন। কথা বলেন না কেন? আশা করছি যতটুকু শুনিয়েছি আপনি কিছু বুঝতে পেরেছেন। বুঝেছেন কিছু নাকি আপনি মজা নিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। কবরের সবচে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা শোনে, আমার মাওলাই তোরে বানাইছে বাজান রে। এ বাবা, দুনিয়ার জমিনে আসছো, মাওলারে খুশি করার জন্য কিছু লয়া যাও।
মাওলারে খুশি যদি খুশি করতে পারো, আমার মাওলা তোমার জান্নাতে দিয়ে দিবে বাজান রে। আর যদি মাওলারে নারাজ করো, আমার মাওলা তোমার জাহান্নামে ফেলা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝরে বাবা, তুমি আমি দুনিয়ার জমিনে খেল তামাশার ভিতরে আছি। এই খেল তামাশার ভিতরে থাকতে থাকতে বাবা এমন একদিন আসবে তুমি দুনিয়ামুখী থাকবা, পিছন দিক দিয়ে আইসা মালাকুল মউত তোমার ঠাস কইরা ধরবে আর তোমার লাশ বানায়া দিবে, আর তুমি ভালো কাজ করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? বাজান রে হইছে আমার বন্ধুরে, আমার ভাইরা, এ মানিকগঞ্জবাসী প্লিজ এদিক ওদিকে তাকাবেন না। ও বন্ধু, লাস্ট পর্যায়ে চলে এসেছি রে বন্ধু। এবার জান রে, আমি এক্ষুনি ছাইরা দিব, এখনই মাহফিলটা শেষ হয়ে যাবে রে বন্ধু। যার সেই বাড়িতে চলে যাব, আমি জানি না রে কে কি নিয়ে বাড়িতে চইলা যাবে। আমার ভাইরা অনেকেই মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ছোলা কিনে নিয়ে যাইব, অনেকে বুট কিনে নাই যাইব, অনেকে মিষ্টি কিনে নিয়ে যাইব। বন্ধুরে, আবার অনেক মানুষ আছে যারা আমার আল্লাহর জান্নাত কিনে নিয়ে যাবে, ঠিক কিনা? আরে বন্ধুরে, আমার বন্ধুরে, মিষ্টি কিনে নিয়ে যাইলে বউ হবে খুশি, আমার ভাইরা মা হবে খুশি, মেয়ে হবে খুশি। আর যদি তুমি জান্নাত কায়েম করে নিতে পারো, পৃথিবীর কেউ খুশি হোক বা না হোক, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। হইছে বাজার? এমন যদি কথা কইতাম আমি সবতে একেবারে ধরাইতাম না। কথা কান ঠিক কিনা? এ মানুষ এবার চ্যাঙ্গা হইতেছে, ঘুমে যারা ধরছিল এরা কই হুজুর এমন সময় কইছিলেন না, ঠিক কিনা? মানিকগঞ্জের বাইরা রে, ও পর্দার আড়ালের মা গো, মাবুদের কাছে বলেন রে, যেই মাবুদ আজকে মাহফিলে আনলো, মাহফিল থেকে খালি হাতে ফিরা যাব না গো মাবুদ, না খালি হাতে ফিরাইও না মাবুদ। তুমি আমরা জান্নাতের বাসিন্দা বানাই দিও মাবুদ রে। আরো একটা দাবি তোমার কাছে করি, আমার এই মাহফিলের ভিতরে অনেকে আইসা বসছে যাদের মা নাই রে, যাদের বাবা নাই। যারা মা হারায়া হাত তুলেছে, ও মাবুদ রে, যারা মা হারায় আমার সামনে বসছে, যারা বাবা হারায় আমার সামনে বসছে, মাবুদ গো, এই এতিম সন্তানদেরকে তুমি আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব তুমি দয়া কইরা মাফ কইরা দাও। আমিনও কই না? আমিন কর। নবীর আশিকির দল, বাহাদুরি করিয়া না রে যুবক, তোর মতো অনেক বাহাদুর দেখলাম, ক্ষমতায় থাইকা জুলুম করার পর যখন ক্ষমতা চলিয়া যায় দুপুরের খানা পর্যন্ত জুটে না। এর যুবক, বাহাদুরি করিও না রে ভাই, ক্ষমতার অহংকার করিও না রে মুসলমান। ক্ষমতা 2 দিন থাকবে, তারপরে আর থাকবে না রে যুবক। যারা এখনো পর্যন্ত ক্ষমতার অহংকার করো,
ও আল্লাহর গোলামেরা, বিএনপি বলি না, জামাত ইসলাম বলি না, আওয়ামী লীগ বলি না, এক কথায় যারা জুলুম করবে, জুলুমদের আল্লাহ রব্বুল আলামিন একদিন শায়েস্তা করবে। এজন্য জুলুম ছাড়া লাগবে, ঠিক কিনা বলেন? ভাই, আপনি যতক্ষণ ধরে বসেছিলেন আমি মনে করেছি আপনি অবশ্যই কোরআনের জন্য বসেছেন, ভালোবাসার জন্য, হাদিসের জন্য বসেছেন। ভাই, আপনার কাছে দাবি আমি জাকির নায়েকের সুরে বলছি, তাই বলে মনে করবেন না যে আমি কথাগুলো ভুল বলছি। ভাই, আপনাকে বলছি, কোরআন শুনেছেন, কোরআন বুঝেছেন, আপনি যদি কোরআনটাকে মেনে নেন, আমি মনে করছি আপনি একদিন ভালো মুসলমান হয়ে যাবেন, এটা আমার আশাবাদী। তবে যদি শুধু শুনে চলে যান, কোরআন থেকে যদি কোনো হেদায়েত না নিয়ে যান, আপনি নাস্তিক, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন না, আর আপনি যদি আস্তিক হন, বিশ্বাসী হন, আপনি যদি মুসলমান হন, কোরআনের কথা আপনি মানবেন, আপনি কোরআনের কথা শুনবেন। আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন।